نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلمه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যা রে বাংলার ওই সোনার মদিনা মোদের দুরুদটুকু পৌঁছে দে রে নূর নবীজির আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাইকে নিঃশ্বাস টানে কিন্তু নিঃশ্বাস টানে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসওয়ালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আউর বুলবুলিয়া बसो ले लेके हर के गुल की बू ले लेके हर के गुल की बू करते थे रहम गुफ्तागो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसवालिही सल्लल्लाहु अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মাঝখানে চলে আসছে বলে আলহামদুলিল্লাহ। প্রধান আকর্ষণের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, রুইতারপাড়ের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ বুলবুল বরকুল্লা সে তসবিহে খানিসত না বুলবুল বরকুল্লা সে তসবিহে খানিসত কে হার খারে ব তসবিহাস জবানিস জবানিস তু জবানিস এ জবান খোলে বল রে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির কর সকাল সন্ধ্যা দূর হবে কলবের ময়লা কলব জারি হবে তোমার যদি বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك. Great Allah said into this holy Quran, I have increased your dignity so high. Allah বলে, বন্ধু, আমি আপনার সম্মান মর্যাদা এই পৃথিবীর বুকে অনেক অনেক বেশি উপরে উঠাইছি। বলে সুবহানাল্লাহ। কেমনে উঠাইছে? আমাদের নবী হলো সব নবীর সর্দার, ঠিক কিনা বলেন? সব রাসূলের সর্দার, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী সৃষ্টি না হইলে কিছু সৃষ্টি হতো না। আরো বলেন, ইদা যুকিরতা মাই, যখন আমি আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহকে ডাকা হয়, আল্লাহর কথা বান্দারা দুনিয়ার মানুষেরা স্মরণ করে, পাশাপাশি আপনাকে স্মরণ করে। বলি সুবহানাল্লাহ। বলতেন মুফতি সাহেব, দলিল প্রমাণ কি? প্রমাণ হলো কোন মানুষ যদি ইমানদার হতে চায় তাহলে তাকে বলতে হয় লা ইলাহা, তারপরে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে সে মুসলমান হবে? কখনো হবে না। একটা মাসালা জেনে নেন, ফতোয়া জেনে নেন। আপনি জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, আপনার জীবনে একবার হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই হবে। এটা ফরজ। এটা কি ফরজ? এটা বলতে হবে। এটা বলা ছাড়া ইমানদার হওয়া যাবে না। তাইলে এই আল্লাহ নামের সাথে নবী নাম আসেনি? আছে। আল্লাহ তার বন্ধুর সমান বানাই দিছে কিনা? দিছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। I have sent Musa into his community. He'll call his community from darkness towards brightness. আমি মুসাকে তার সম্প্রদায়ের কাছে পাঠাইছি, হে সম্প্রদায়, তোমরা আল্লাহর পথে আসো, অন্ধকার থেকে from darkness towards brightness, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসো। বলি সুবহানাল্লাহ। আপনারা তো জানেন মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বলেছিল, আল্লাহ I want to see you, আমি তোমাকে দেখতে চাই, প্লিজ show me, আমাকে দেখা দাও, I want to meet you, আমি কি করতে চাই? সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলে, না লান তারানি, না রে মুসা, কখনো তুমি আমারে দেখতে পারবা না। না না নুনেবা। আপনার কাছে যদি কিছু চাই আপনি বলেন, ভাই পারবো না, চলে আসেন। আর কোন সময় দিতাম না, একে দিতামই না। পার্থক্য আসেনি? আসলে পার্থক্য। এবার আল্লাহ তার রাসূল মুসা নবীরে এভাবে ধমক দিয়ে তুচ্ছ করে সরাই দিয়েছে, মুসা কোনদিন কখনো আমাকে দেখতে পারবা না। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, ঠিক কিনা বলেন? যার কারণে মুসা নবীরে বলা হয়তো কালিমুল্লাহ। এবার মুসা নবী আল্লাহর সাথে বার্গেনিং শুরু করে দিয়েছে, আল্লাহ আল্লাহ গো, আমি তোমারে দেখতে চাই, তুমি আমারে দেখা দাও। একবার, দুইবার, তিনবার। আল্লাহ বলে, মুসা তো দেখা যায়, সহজে থামবো না। কি করবো না? থামবো না। আল্লাহ বলে, মুসা রে, তুমি যদি আমারে দেখতে চাও তাহলে কথা বলো, ব্যালেন্স নিয়ে ঠিক থাকতে পারবানি? ও মুসা, পারবানি? বলো। আল্লাহ, হ্যাঁ পারুম। কি কয়? পারুন। এবার আল্লাহ করছে কি, একটু নূর মুসা নবীর দিকে, মানে তুর পাহাড়ের দিকে নিক্ষেপ করছিল, ঠিক কিনা কোন? সাথে সাথে তুর পাহাড় জ্বলা ছাই হইয়া গেছে। আল্লাহ তাআলার নূরের খেলা কেউ বুঝে না। আল্লাহর নূরে পাহাড় জ্বলে কিন্তু মুসা জ্বলে না গো, মুসা জ্বলে না। আল্লাহ তাআলার প্রেমের খেলা কেউ বুঝে না। আল্লাহর নূরে পাহাড় জ্বলে কিন্তু মুসা জ্বলে না গো, মুসা জ্বলে না। আল্লাহ দুনিয়ার মধ্যে মুসা নবীর সাথে সাক্ষাৎ করতে চায় না, মাত্র একটু নূর নিক্ষেপ করেছে। আর আপনার আমার নবীকে ডাক দেয়া ডাইরেক্ট কোথায় নিছে?
কোথায় নিয়েছে? আরশ মুআল্লায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনের আয়াতে বলা হয়েছে আল্লাহ কি করছে? 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে একদম আরশ মুআল্লায়, শুধু আরশ মুআল্লা না, আল্লাহর খাস কামরা খাস রুমে সেখানে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাইলে আপনার মান নবীর সম্মান মান আল্লাহ কত বাড়াই দিয়েছে। ঠিক না? অনেক বাড়াইছে না? অনেক বাড়াই দিয়েছে। আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে বলতেছে আমি মাদিয়ান জাতির কাছে শুয়েব নবীরে পাঠাইছি, সে তার সম্প্রদায়ে ডাক দিছে। আর ইব্রাহিম নবীরে পাঠাইছে নমরুদের কাছে, পাঠাইছিল মুসারে পাঠাইছিল ফেরাউনের কাছে। কিন্তু আমার আল্লাহ আপনার নবীরে কি কয় শুনেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Oh my awesome friend, I sent you into this world for rahmat, as a rahmat for whole nation or creature or creation. আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছি সমস্ত জাতির জন্য, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। ঠিক কিনা গো? হ্যাঁ ঠিক। মুসা নবীরে রাসূল, নূহ নবীরে রাসূল, ইব্রাহিম নবীরে নবী। ঠিক না? আমার আপনার নবীরে কি আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে সবার জন্য। তাইলে আমার আপনার নবীর দাম কত বিশাল। ও মুমিন ভাই গো, আজকে আমরা এই নবী আমরা চিনি না। ঠিক না বলে? নবীর বিরুদ্ধে লেগে যায় এমন মানুষ আছে কি নাই? আছে, আছে। আল্লাহ তার বন্ধুর মর্যাদা বুলন্দ করতে গিয়া সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলে, খেয়াল করে শুনবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঠিক না বলে? আল্লাহ বলে, বন্ধুরে আমি আপনাকে কত ভালোবাসি আপনি জানেননি। আমি আল্লাহ নিজে আপনার উপর দুরূদ পাঠ করি। বলে সুবহানাল্লাহ। দেখছেন কারবার? আল্লাহ নিজে নবীর উপর দুরূদ পাঠ করে। দুরূদ মানে কি? তাফসীরে জালালাইন কিতাবে লেখা হয়েছে দুরূদ শব্দের অর্থ হলো প্রশংসা, গুণ কীর্তন। কি প্রশংসা? গুণ কীর্তন। এবার আল্লাহ বলে, বন্ধু ও বন্ধুরে, শুধু কি আমি আপনার প্রশংসা গুণ কীর্তন করতে করি না, না না, আমার ফেরেশতারা সহ ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা সহ আপনার গুণ কীর্তন করে। ঠিক না বলে? এবার আল্লাহ বলে, ও বন্ধুরে আমি তো করি, আমার ফেরেশতারা পড়ে, আসমানবাসী সবাই আপনার দুধ পড়ে। ঠিক না কোন? এবার আমি দুনিয়াবাসীরে ওয়ার্ডার দিতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, তোমরাও আমার বন্ধুর উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ বলে। এবার এই দুরূদ পাঠ করার পাশাপাশি বলছে কি, সালামও দাও। কি দাও? সালামও দাও। নামাজের মধ্যে আসলি নবীজিকে সালাম আসেনিও? আছে, আছে। দুরূদও আছে। নামাজের মধ্যে দুরূদ পড়া হলো সুন্নাত। দুরূদ পড়া কি? সুন্নাতে মুআক্কাদা। আর মুহাম্মদ এই নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি? ওয়াজিব। সারা জিন্দেগিতে যদি আপনি একবার দুরূদ না পড়েন তাহলে আপনার ফরজ তরকের গুনাহ হবে। কারণ হলো জীবনে একবার হলো নবীর উপর দুরূদ পাঠ করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি আমার আপনার নবীর মান কত বাড়ায় দিছে? ফরজ করছে, ওয়াজিব করছে। এবার আমি বয়ান করতেছি, বারবার নবী নাম আসতেছে, আসতেছে না? আসতেছে। এখন প্রথমবার বলা ওয়াজিব, তার পরের বার বলো মুস্তাহাব। পরের বার বলা কি? মুস্তাহাব। তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা, মুস্তাহাব। ঠিক কিনা বলেন? দুরূদ পাঠ করা মুস্তাহাব। এই তো আল্লাহ তার বন্ধুরে এত সম্মান, এত মান মর্যাদা দিয়েছে। ও মুমিন ভাই গো, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, খেয়াল করে শুনবেন। মান সাল্লা লিল্লাহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন। আপনারা জানেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করে তাহলে তার উপর 10টি রহমত বর্ষণ হয়। ঠিক কিনা গো? এবার কেমনে কথাটা এলো, কেমনে এই একটা সুন্দর একটা আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হইল। আল্লাহ রাসূল কয়, এ ফেরেশতারা রে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা দুরূদ পাঠ করো আর দুনিয়ার মধ্যে আমার উম্মতরা দুরূদ পাঠ করে। আর এই দুরূদ পাঠ করা কেমন?
আল্লাহ নবীর ফেরেশতা জমিনে নাইমে বলতেছে, আল্লাহ রাসূল আপনি শুনেন, কোন মানুষ যদি আপনার উপর দুরূদ পাঠ করে একবার তাহলে আল্লাহ 10টি রহমত নাযিল করে, ওয়া বুতাত আনহু আশারা খতিয়াতিন 10টা গুনাহ মাফ হয়, ওর ফি আশারা দারাতিন 10টা মর্যাদা বুলন্দ হয়। একদিন আল্লাহ রাসূল পথ দিয়ে যাইতেছে, এমন সময় সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার খুব বেশি আনন্দিত মনে হচ্ছে। আল্লাহ রাসূল গো বলেন আপনাকে কেন এত বেশি আনন্দিত মনে হচ্ছে? কোনদিন তো এরকম আনন্দিত দেখি নাই। এবার আল্লাহ রাসূল কয়, সাহাবীরা রে, আমার কাছে একটু আগে আসমান থেকে ফেরেশতা আয়েশা বলছে যে মুমিন মুসলমান আমার উপর একবার দুরূদ পাঠ করব, তার উপর 10টা রহমত নাযিল হবো, 10টা গুনাহ মাফ হবো, 10টা মর্যাদা বুলন্দ। বলেন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর দুরূদ পাঠ করব অধিক পরিমাণে গো। যে সময়টা আমি জিকির করতাম, কি করতাম? জিকির করতাম, এই সময়টা সব দুরূদ পাঠ কইরা কাটাই দিমু। এবার এই সময়টার মধ্যে সাহাবী বলে যে আমি সারা দিনের মধ্যে 4 ভাগের 1 ভাগ, কয়বার? 4 ভাগের 1 ভাগ সময় আল্লাহ রাসূল কয় তুমি যদি এর চেয়ে বেশি পাঠ করো আরো বেশি ভালো, আরো উত্তম। এই কথা শুনে সাহাবীকে অর্ধেক সময় কয়, তাইলে আরো ভালো, আরো উত্তম। এবার সাহাবীকে আমি পুরো সময় কাটাই দিমু। আল্লাহ রাসূল কয়, সাহাবী রে এবার তো তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর মান মর্যাদা কত উপরে দেখছেন? দুরূদ বলে কি সব? এবার খেয়াল করে শুনেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, চিনেন হাসান বসরি? চিনেন না? সারা বিশ্ববিখ্যাত ওলিউল্লাহ, ঠিক কিনা বলেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা গেছে, ও আল্লাহর ওলি হাসান বসরি আমার মেয়েটা মারা গেছে, আমি অনেক দিন মেয়েটারে দেখি না, মেয়েটা কবরে কি হালে আছে গো, আমি তো তার কোনো কিছুই জানি না। আপনি যদি আমাকে বলতেন কি আমল করলে, কি করলে আমার মেয়েটার আমি স্বপ্নে দেখবো। এমন সময় হাসান বসরি কয়, ও মহিলা তুমি একটা কাজ করবা, প্রতিদিন আশার নামাজ পড়া, তারপর 4 রাকাত নফল নামাজ পড়বা। এই নামাজের প্রথম রাকাতে আলহামদু, তারপর রাকাতে সূরা তাকাসুর পড়বা। আলহামদু তারপরে সূরা তাকাসুর, মানে আল-হাকুমুত তাকাসুর, এটা পড়বা। এভাবে 4 রাকাত নামাজ পড়া, তারপর তুমি যখন বিছানায় পিঠ লাগাইবা তখন তুমি আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করতে করতে ঘুমাইবা। সুবহানাল্লাহ বলে। এবার এই মহিলা করছে কি, এই দুরূদ পাঠ করা শুরু করছে বিছানার মধ্যে গিয়া। নামাজ তো পড়ছে, পড়া কি দুরূদ শরীফ পাঠ করতেছে। দুরূদ শরীফ পাঠ কইরা এবার মহিলা ওই যে ঘুমায় গেছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন চলে গেছে। তারপরে রে একদিন দেখে এই মহিলা স্বপ্নে দেখে রে তার মেয়েটা ওই কবরের মধ্যে আযাবে আছে, তার পায়ের মধ্যে আগুনের শিকল লাগানো, আর তাকে আগুন দিয়ে আযাব দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এবার এই মহিলা এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে রে, হায় হায় আমার মেয়েটা কবরে এত কষ্টে আছে। এমন সময় দৌড়িয়া আবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, ও আল্লাহর ওলি গো, আমার মেয়েটারে এমন এমন অবস্থায় আমি দেখছি, এখন কি করতে পারি? মা বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারে? পারে না। বিদেশে বিরাজে পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, ঠিক না বলে? কম্পাসের কাঁটা থাকে উত্তর দিকে, মার মনটা থাকে সন্তানের দিকে। এই মা তো পাগল হয়ে গেছে রে, আল্লাহর ওলি আমার সন্তানটা, আমার মেয়েটা এমন কঠিন অবস্থায় আছে, এখন কি করা আমারে বলেন। এমন সময় হাসান বসরি বলে, ও মা গো, একটা কাজ করতে পারো, সেটা হইলো তুমি কিছু দান সদকা করো। কি করো? দান সদকা করো। আপনারা তো জানেন মানুষ মারা গেলে 3টা আমল কবরে পৌঁছে, তার মধ্যে একটা হলো দান সদকা, সদকা জারিয়া, ঠিক কিনা গো?
ঠিক নেও সদকা জারিয়া। এবার মহিলা করছে কি, এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কথা মতো ওই যে ওইখানে বাড়িতে গিয়া তিনি করছে কি, গরিব দুঃখী চাইয়া গরিব দুঃখী দেখা কিছু দান সদকা করছে। দান সদকা করার পর পরের দিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজে স্বপ্নে দেখতেছে এই মেয়েটা ওই যে জান্নাতের মধ্যে উঁচু একটা তক্ত আছে, কি আছে, উঁচু একটা তক্ত আছে, এই তক্তের মধ্যে রে এই মেয়েটা এত সুন্দর ভাবে মাথার মধ্যে সুন্দর একটা চকচকে ঝকঝকে একটা টুপি পরা, নূরের টুপি, বলেন সুবহানাল্লাহ। এই টুপি পরা অবস্থায় মেয়েটা বৈশা আছে। এমন সময় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো তুমি কেমনে ওইখানে এই অবস্থায় গেলা? মেয়েটাকে হাসান বসরি গো আপনি তো জানেন না, একটু খেয়াল করে শুনেন, আমার মা আপনার কাছে গেছিল আমার অবস্থা জানার জন্য কয় হাত, তারপর আমার মা আমার জন্য দান সৎকার করছিল কয় হাত। ও আল্লাহর ওলি, দান সৎকার করার পর আমি এই গোরস্থানে শায়িত আছি, আমার গোরস্থানের পাশ দিয়া একজন নেককার বান্দা আল্লাহওয়ালা বান্দা যাইতেছিল, আর ওই বান্দাটা কিছু দুরূদ শরীফ পাঠ করছে। কি করছে? দুরূদ শরীফ পাঠ কি করছে? দুরূদ শরীফ পাঠ করছে। পাঠ করে তারপর এই গোরস্থানের পাশে দাঁড়ায়া আমার উপর সব বসকাইয়া দিছে, বলেন সুবহানাল্লাহ। তারপর গো আল্লাহর ওলি, আমি না আমার মতো ৭০,০০০ এরকম কয়েদি যারা আগুনের শিকল পরা, তারা সব মা পেয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার নবী কেমন নবী? হ্যাঁ, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দুরূদ, কি পড়লে? তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রৌশনীতে আধার লুকায়, কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রৌশনীতে আধার লুকায়। তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়, তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। নবীজির উপর আল্লাহ বলছে দুরূদ পাঠ করো, সালামও দাও, ঠিক কিনা কর? হ্যাঁ, তাহলে আমার আপনার নবীর মান মর্যাদা কত আল্লাহ বাড়াইছে, চিন্তা করছেন কারবার? এই দুরূদ পাঠ করলে কত সওয়াব। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসাদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস, কার হাদিস? উমরের। কার হাদিস? উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস। উনি বলে যখন কোন বান্দা, যখন কোন মুমিন বান্দা দোয়া করে, এই দোয়াটা আসমান জমিনের মাঝখানে লটকায়া যায়। কি হয়ে যায়? লটকায়া যায়। লা ইয়াসাদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ না পর্যন্ত আপনার আমার নবীর উপর দুরূদ পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত একটুও পৌঁছে না। একটু দোয়া কি আল্লাহর কাছে পৌঁছে না। কার হাদিস? উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, ও মুমিন ভাই গো, আমি আপনি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ইবাদত করতেছি, কিন্তু যদি নবীর মহব্বত আর নবীর ভালোবাসা অন্তরে না থাকে লাভ হইব?
কোনো লাভ হবে না। এই ভালোবাসা স্থাপন কইরা নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, ঠিক কিনা বলেন? এই দুরূদ পাঠ করলে আল্লাহ পাক খুশি হন কিনা বলেন? খুশি হন। 10টা রহমত নাজিল করেন, 10টা মর্যাদা বুলন্দ করেন। এখন নগদ প্রমাণ নেন। আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে নবীজি নাই, সাহাবীরা নাই, আছে? সাহাবীরা নাই, আছে কারা? ওলিরা। আছে কারা? আল্লাহর ওলিরা। এই আল্লাহর ওলিরা এই দুনিয়ার মধ্যে অনেক কারামত দেখাইছে না? দেখাইছিল? অনেক কারামত দেখাইছে। এই কারামত যে কেমনে দেখায় জানেন খবর? কারামত দেখান বিষয় না। কারামত হলো কি আল্লাহ দেওয়া একটা সম্মান। এই যে আজকে বৃষ্টি শুরু হয়েছিল, কি হয়েছিল? বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি উঠে গেছে না? এখন এখানে অবশ্যই 100% গ্যারান্টি কোন না কোন নেককার মুমিন বান্দার উসিলায় এই বৃষ্টি আল্লাহ উঠাই নিছে, ঠিক কিনা? উঠাই নিছে। না হয় যেমনে ডাক দিছিল পশ্চিম দিক দিয়া, হ্যাঁ, পুরা মানে বুড়া নামার কথা ছিল, একটু করে চলে গেছে। এই যে আল্লাহ অবস্থাটা করছে, এটা যে কার উসিলায় করছে তিনি নিজে জানেন না। এটা হলো কারামত। এটা কি কারামত? ঠিক এই মঙ্গলবার দিন, গত মঙ্গলবারে ফজর নামাজ পড়ে আমি মুনাজাত দিচ্ছি এবং সবসময় আরবি মুনাজাত দেই। ওই দিন বাংলায় বলতেছি, আল্লাহ মাহফিল যে করবে এলাকাবাসী চেষ্টা সাধনা কত করতেছে টাকা পয়সা সহ, আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো এবং মাহফিল এ যেন আসমানি বেলা জমিনি বেলা থেকে হেফাজত থাকে। কি থাকে? কারণ আসমানতে বৃষ্টি যতবার নামলে বন যাইব, জমিনে ভূমিকম্প হইলে বন যাইব, যাইতো না। মুনাজাত শেষ করে ফজর পয়রা বাইরে দিয়ে বাইরে গুড়গুড়ি বৃষ্টি করতেছে, অথচ টানা 15 দিন 1% বৃষ্টি নেই। আছে? আমি তো অবাক। সাথে আমার ভিতরে এই জিনিসটা খেয়াল হলো যে মঙ্গলবার দিন মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কি আছে? ঠিকই আছে, একটা বৃষ্টি নেমে গেছে। আরেকটা মেসেজ হলো, আল্লাহ খুশি হইলে বান্দার প্রতি বৃষ্টি দেয়। কি দেয়? বৃষ্টি দেয়। অধিক বৃষ্টি সেটা গজব। আজকে আমাদের যে বৃষ্টি দিচ্ছে এটা কি গজব? রহমত, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইল্লাল্লাহ। পাখির কণ্ঠে তোমারি গান, পাখির কণ্ঠে তোমারি গান, শুনলে জুড়ায় আমারি প্রাণ, শুনলে জুড়ায় আমারি প্রাণ। তাই তো আমিও জপি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানেতে জমিনেতে আছে যারা এই ভুবনে, আসমানেতে জমিনেতে আছে যারা এই ভুবনে, সবাই গাহে তোমারি গান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতে চাইছিলাম, নবীজির যুগে মুজিজা ছিল, সাহাবীদের যুগে কারামত ছিল, আমাদের জামানায় কারামত প্রকাশ হয়, ঠিক না বলেন? এই কারামত একটা নগদ প্রমাণ নেন শাইখুদ দালাল ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, দেশব্যাপী ওলিউল্লাহ শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মতো, কার মতো? শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় ওলিউল্লাহ, উনি একদিন রওনা করছে জোহরের নামাজ পড়বো, কি নামাজ পড়বো? জোহরের নামাজ পড়বো। এমন সময় রে আল্লাহর ওলি মরুভূমির পর দিয়া যাইতাছে, কোনো পানি পায় না। কি পায় না? পানি পায় না। এদিকে জোহরের নামাজের সময় হয়ে গেছে, পানি পায় না রে। আল্লাহর ওলি এদিক সেদিক খুঁজে, না না পানি পাওয়া যায় না। অবশেষে তিনি একটা কুয়া পাইলো। কি পাইলো? কুয়া পাইলো। কুয়াটা পাওয়ার পর কুয়ার দিকে তাকায় দেখে পানি একদম নিচে। পানি কি নিচে? এবার আল্লাহর ওলি চিন্তা করে, হায় রে, কুয়ার ডানে বামে কোনো বালতি নাই, কিছু নাই, বালতি নাই, কিছু নাই, কেমনে কুয়া থেকে পানি উঠামু? এমন সময় ইমাম জাজুলি চিন্তা করতেছে, হায় রে, কেমনে আমি এই পানি উঠামু? না না কোনো ব্যবস্থা নাই। এদিকে পাশে ঘরের মধ্যে একটা ছোট্ট মেয়ে ছিল, 9-10 বছরের। কত বছর? 9-10 বছর একটা ছোট্ট মেয়ে। মেয়েটা দেখে আল্লাহর ওলি কি যেন খুঁজতেছে আর খুঁজতেছে। এমন সময় মেয়েটা ঘর থেকে বের হয়ে এসেছে, আসার পর বলে, ও আল্লাহর ওলি, আপনি কি খুঁজতেছেন বলেন? বলেন। আমি তো জানি আপনি দেশব্যাপী ওলিউল্লাহ, এখন আপনি কি খুঁজতেছেন বলেন, আমাকে একটু বলেন। এমন সময় মা, আমি এই কুয়া থেকে পানি উঠামু, কিন্তু পানি উঠানোর জন্য কোনো বালতি বা কোনো পাত্র কিছুই পাইতাছি না। এমন সময় মেয়েটা কয়, মা, ও আল্লাহর ওলি, এটাই বুঝি আপনার সমস্যা? কয়, হ। সাথে সাথে মেয়েটা কুয়ার মধ্যে একটু থুতু ফালাইছে। কি ফালাইছে? থুতু ফালাইছিল। থুতু ফালানোর সাথে সাথে এই কুয়ার পানিগুলো গট করে উপরে উঠতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন কেরামতি? মেয়েটার বয়স কত? 9-10 বছর। কয় বছর? ছোট্ট মেয়ে। এই অবস্থা দেখা শাইখুদ দালাল ইমাম জাজুলি অবাক হয়ে গেছে। এদিকে জোহরের নামাজের সময় চলে যায়, তিনি নামাজ পড়বো, তাড়াতাড়ি নামাজটা পড়া আবার ডাকতেছে, ও মা, মা গো, কই তুমি, কই? কে ডাকতেছেন? আমি ইমাম জাজুলি। কেন ডাকতেছেন? আল্লাহর ওলি, আমি ইমাম জাজুলি তোমাকে ডাকতেছি, একটু বেরিয়ে আসো। বেরিয়ে আসছে। আসার পর, মা, মা গো, তুমি জানো, চিনো আমারে, আমি ওলিউল্লাহ, আল্লাহর ওলি, দেশজুড়ে আমার নাম। ও মা গো, আমি কুয়া থেকে পানি উঠাইতে পারি না, তুমি পানি উঠাইবা দূরের কথা, একটু থুতু মারছো, কুয়ার পানিগুলো সব উপরে উঠে গেছে, কুয়া ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা গো, এবার তুমি বলো, এত বড় ক্ষমতা পাওয়ার তুমি কেমনে পাইলা? কেমনে ক্ষমতা পাইলা? এবার মেয়েটা কয়, ও আল্লাহর ওলি, আমি সব সময় আমার নবীর উপর মুহাব্বতে দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। কি পড়ি? কি পড়ি? দুরূদ পড়ি। ঘটনাটা শাসিনার যে খুতবা আছে, বারাসন্দের খুতবা, শরীফ আব্দুল কাদের জিলানীর লেখা, একদম শেষে লেখা আছে, চাইলে পড়তে পারেন, আপনারা নিজেরও পারবেন। তো দেখছেন নবীর দুরূদ পড়লে কি ক্ষমতা পাওয়া যায়? কি ক্ষমতা পাওয়া যায়? এই নবীর দুরূদ এত মান, এত মর্যাদা। আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করতে মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত, ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের এই যুগে কিছু লোক আছে, আপনার এই নবীর দুরূদ বাদ দিয়া বর্তমানে কিছু গান বাড়িয়েছে। কেউ গান গায় মুর্শিদি, কেউ আলিকার, কেউ সাধারণ সরকার, সুমি দেওয়ান, অমুক, ঠিক নিও। আর যুবকরা তো কয় বর্তমানে ভাইরাল গান কোনটা? ঠিক কয়, বন্ধুরে, আমার গান তুমি শুনতে পাও নাকি? আমার গান তুমি শুনতে পাও, গান গায়। আবার তারপরে কয় কি যে পাগল। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আমাদের মাঝখানে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, রুইতার পাড়ার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে
তাইলে এই বর্তমান জামানায় দেখা যায় যুবকরা ভাইরাল গান গায়, ঠিক কিনা কোন? আর মুরব্বীরা ওই মুর্শিদি গান গায়। কিন্তু আগের দিনে দেখছি মুরব্বীরা রাতে শুইতে গেলে বালিশে মাথা লাগায়া গুনগুনিয়ে কানছে, ঠিক নেও? আমার গুনাহ মাফ হইছে নি, আমাদের গুনাহ মাফ হইছে নি, ঠিক নেও? আল্লাহ গো, আজকে যদি আমার গুনাহ মাফ না হয়, আমি যদি কালকা মইরা যাওয়ার উপায় হইব কি, ঠিক নেও? আর যুবকরা কি ভাইরাল গান গায়, নবী দুরূদ পড়ে না, ঠিক কিনা কোন? আরেকদিকে একদল বের হয়ে গেছে, খেয়াল করে শুনবেন, তারা নবী দুরূদকে ঘর থেকে বের করে দিছে। কেমনে বের করছে খেয়াল করবেন। আমাদেরকে যখন দাওয়াত দেওয়া হয়, আমরা ঘরে গিয়ে কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কইনু? তাইলে এটা কি মিলাদ পড়ি না দুরূদ পড়ি? এটা কি দুরূদ? এটা কি দুরূদ? এটা মিলাদ না। একটু বুঝেন, মিলাদ শব্দটি ইসমে জরফের সিগা, জরফে জামান, জরফে মাকান। আর মাউলিদুন এটা আপনার কি ইসমে জরফের সিগা, দুইটাই সিগা ইসমে জরফের। এর অর্থ হইল জন্ম কাহিনী, জন্মের স্থান, জন্ম বৃত্তান্ত। মিলাদ অর্থ কি? অর্থ মিলাদ। আর দুরূদ অর্থ কি? প্রশংসা, গুণ কীর্তন। এখন খেয়াল করবেন, আমরা যখন ঘরে যাই গিয়া বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা মানে হলো কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা, দুরূদ পড়লাম সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঠিক কি না কর? তাহলে আমরা পড়লাম কি দুরূদ, পড়লাম কি? আর তারা কয় কি মিলাদ, তারা কি কয়? তো মিলাদ হইতো ওই সময় যদি আমরা ঘরে গিয়ে কইতাম আল্লাহ নবী জন্মগ্রহণ করছে 12 রবিউল আউয়াল, তারপর মা আমিনার ঘরে জন্মের সময় এত নূর চমকাইছে, শাম সিরাত দারুন দেখা গেছে, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, বাবা মারা গেছে 6 মাস বয়সে মার গর্ভে, ঠিক কিনা কর? এই জ্ঞানী কেউ কয়? কয় নেই, কয়। তাহলে এই হইল মিলাদ হইল। কিন্তু আমরা ঘরে গিয়ে পড়ি কি দুরূদ, কি পড়ি? তাহলে তারা এই দুরূদকে ঘর থেকে মিলাদ নাম দিয়া বাইর করে দিছে, ঠিক কিনা কর? কয় মিলাদ বেদাত, কয় নিও, কয় নি মিলাদ বিদাত, তো মিলাদ জায়েজ নাই। এটার উপরে কসুয়া থেকে আমার কাছে ফোন আসছে যে মাওলানা সাহেব, মুফতি সাহেব, আপনি মিলাদ কেরাম জায়েজ কি জায়েজ না, এবং এটার পক্ষে বিপক্ষে সঠিক কোনটা একটু দলিল দিয়ে একটা ভিডিও বানান। তার কারণ হলো আমি প্রস্তুতির পর্ব মোবাইলে করে থাকি, নেটের মাধ্যমে। পরে ঠিক আছে, 3 দিন যাবত আমি কিতাবপত্র গাইটা আপনার 20 মিনিটের ভিডিও বানায় ছাড়ছি, এলাকায় গেছে, এলাকা ঠান্ডা, বলে আলহামদুলিল্লাহ। রিটার্ন আছে, একটা ফোন আসে নাই, বলছে আলহামদুলিল্লাহ ভিডিও কি ভালো, অনেক শেয়ার দিচ্ছে। এটা প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কারিয়াতুল ইসলাম সাইফি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। রুহিতাপাড়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান আকর্ষণ সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হযরত মাওলানা কারিয়াতুল ইসলাম সাইফি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখনই ছেড়ে দিচ্ছি, আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে। আপনি বসুন, সভাপতি আপনি বসুন, এটা আপনার আল্লাহ সম্মান দিয়েছে। তাইলে এই দুরূদ আপনার ঘর থেকে বের করে দিছে। খেয়াল করবেন, যখন হুজুরের ঘরে যায় তখন কয় ঘরটা কি ঠিক আছে নি, কথা ঠিক নিও, বিছানা তো ঠিক আছে নি, ঠিক কিনা ঘর? নাম্বার 2, ঘরের মধ্যে গেলে আল্লাহ রাসূলের শান মান গাওয়া হয়, ঠিক কিনা কোন? কোরআন তিলাওয়াত হয়, জিকির হয়, নবী দুরূদ হয়, ওই ঘর থেকে শয়তান দূর হয়, ঠিক কিনা কোন? তাহলে যারা বলতেছে যে মিলাদ জায়েজ নাই, তারা কি আমাদের ভালো চায় মন্দ চায়? কি চায়? মন্দ চায়। নবীর দুরূদকে মিলাদ নাম দিয়ে ঘর থেকে বাইর করে দিছে, আর তার বিপরীতে ঘরের মধ্যে ঢুকাইছে টেলিভিশন, ঠিক কিনা কোন? কিন্তু টিভি চালান কয় না বিদাত, এমনও কথা বলেছে, আপনাদেরকে বলেছি শবে বরাত গেছে পিছনে, এই শব রাত্রে মসজিদে যাওয়া এর সাথে নাকি আপনার কি বলে ওই যে পতিতালয়ে যাওয়া বেশি ভালো, বলেন নাউজুবিল্লাহ। এমন আলেমও বাংলাদেশে বক্তব্য দেয়, ইউটিউবে কথা কয়, এরাই কয় মিলাদ জায়েজ নাই,
এরাই কয় কিয়াম যায় নাই। আসো দলিল কত লাগবো দিব ইনশাআল্লাহ, কিন্তু ফেতনা সৃষ্টি করবে না। তাইলে এখন বুঝতে পারছেন তারা নবীর দ্রুত জীবনে একবার পড়া ফরজ, নবীর নাম শোনা মাত্র পড়া কি ওয়াজিব, সেই দ্রুতকে তারা বের করে দিয়া ঘরে টিভি ঢুকাইছে, হিন্দি সিরিয়াল চলতেছে, এটা কয় না বেদাত। এটা কি বেদাত? এটার মধ্যে কিছু কয় না, কথাটি কিনা কর। তাইলে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা নবীর সম্মান মান এবং নবীর শান বেশি বেশি করে গাইবেন, দ্রুত পড়বেন, অন্তর লালন করবেন। হাসর ময়দানে একমাত্র নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ কঠিন রাগ হবে, হবে কিনা? হবে। ওই সময় এ রাগ ঠান্ডা করবো কে? আমার আপনার নবীর সাফায়াতে কুবরা বলা হয়। তো নবীর মুহাব্বত থাকলে কি সব ঠিক, ঠিক কিনা বলেন? দ্রুত পাঠ করবেন।